তবে অফিসিয়ালি চিনি না। কিন্তু আমরা তো জানি যে আবুধাবিতে একটা মুসলিম দেশ, জাজিরাতুল আরবের ভিতরেই তো পড়ে আবুধাবি, সেখানে আপনার হিন্দু টেম্পল বানাইছে। শুধু সেটা না, ওইটার উদ্বোধনের দিন গিয়ে জয় শ্রীরাম বলে স্লোগান দিছে দুবাই শাসক, মানে দুবাই না তো আবুধাবির শাসক, মানে এমিরাতের যে শাসক আর কি, মানে ওদের তো আবার আবুধাবির যে শাসক সে হচ্ছে মেইন আর কি, মানে মেইন রুলার। আপনার যদি পুরোটা একসাথে নেন ইউএই, তাহলে ওটার হচ্ছে আবুধাবির যে শাসক সে গিয়ে ওইখানে জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছে। আপনারা দেখেন, ভিডিও পাওয়া যায় অনলাইন, ইসে পাবেন, ইউটিউবে পাবেন, এবং আরও ইত্যাদি আরও অনেক অনেক ব্যাপার আছে। যাই হোক, তো এরপরে বলতেছেন যে যদি কেউ গ্রহণ করে তাদেরকে আউলিয়া হিসাবে, তাদেরকে ফ্রেন্ড প্রোটেক্টর হিসাবে, তাহলে সে তাদেরই একজন। Verily Allah guides not those people who are wrongdoers. আল্লাহ জালিম যারা তাদেরকে পথ দেখান না। জালিমুন, জালিমিন কথাটা এখানে আছে, কওমে জালিমিন আসছে এখানে কথা, কিসানের জন্য জালিমিন হয়েছে। যাই হোক, এরপরে বলতেছেন যে এখন এই লেখক বলতেছেন যে মুসলমান মানে ইসলাম এবং কুফরের ভিতর প্রচণ্ড স্ট্রাগল চলতেছে, সংগ্রাম চলতেছে, দ্বন্দ্ব চলতেছে সারা পৃথিবীতে, চলতেই হবে। কারণ যত নাস্তিক, মুশরিক, কাফের সবাই বা সেকুলার যারা, দুনিয়াতে তো একটা সেকুলারাইজেশন ঘটে গেছে, মানে অনেক বড় সেকুলারাইজেশন একটা হয়ে গেছে। ইউরোপ আসলে তো কোনো ধর্মে বিশ্বাস করে না রিয়েল সেন্সে। তারা শুধু ওই মুসলমানদের সাথে যুদ্ধ করার সময় খ্রিস্টান অথবা মুসলমানদেরকে ধ্বংস করার যখন প্ল্যান করে তখন তারা খ্রিস্টান আইডেন্টিটিটা ইউজ করে, কিন্তু আসলে তারা কিছুতে বিশ্বাস করে না, বরং উল্টাটা, তারা মানে সারা দুনিয়াটাকে সেকুলারাইজ করতে চায়। এখন দেখতেছে এটার প্রতি একমাত্র বাধা হচ্ছে মুসলমানরা, আর কারো কোনো সমস্যাই নেই সেকুলারাইজ হইতে। কারো ইভেন হিন্দুদের দেখেন কোনো সমস্যা নেই, কিন্তু তারা কি সুন্দর গিয়ে অ্যাডজাস্ট করে বসে আছে ইংল্যান্ডে, আমেরিকায়, কি বলে অস্ট্রেলিয়া, যেখানে আছে তারা, যেখানে আছে সেখানকার রঙে নিজেদেরকে রঙিন করে নিছে, তাদের কোনো সমস্যা নাই। এখনকার ভাইস প্রেসিডেন্ট আমেরিকার, তার ওয়াইফ ইন্ডিয়ান, তারপরে আগের ভাইস প্রেসিডেন্ট নিজে ইন্ডিয়ান অরিজিনের, বা অনেক আছে এরকম, মানে কিছু আসে যায় না তাদের। সমস্যাটা হচ্ছে শুধু আমাদেরই নিয়ে। আমরা হয়তো অবৈধ ইমিগ্রেন্ট হিসাবেও যদি গিয়ে থাকি আমেরিকায় বা ইংল্যান্ডে বা অন্য কোথাও, পয়লা 1 বছর 2 বছর কষ্ট করে সার্ভাইভ করি, তারপরে খুঁজতে শুরু করি যে কোথায় জামাতে নামাজ পড়া যায়, কোথায় হালাল খাওয়া যায়, তাই না? এটা হালাল না, ওইটা হালাল না, এটা। ওরা এখানে খুব বিরক্ত যে তুমি তোমার ধর্ম পালন করবা, করো না, তুমি তসবিহ টিপো, তুমি মসজিদে যাও, ঘরে আসো, সমস্যা নাই কোনো, তুমি এইসব নিয়ে কথা বলো কেন? কোথায় হালাল, কোথায় এটা না, ওইটা না, এলজিবিটি চলবে না, তাই স্কুলে ওইটা চলবে না, তখনই তারা আমাদেরকে ট্রাবল মেকার হিসাবে মনে করে। এবং আসলে আমরা ট্রাবল মেকার না হলেই তো বরং ও ব্যাড নিউজ আর কি। যতদিন আমরা এইসব ট্রাবল ক্রিয়েট করবো ততদিনই আমরা মানে হয়তো সঠিক পথের কাছাকাছি আসি বা হওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, তো বলতেছে যে এখন সারা দুনিয়ায় বলতেছেন যে মুসলমানরা স্ট্রাগল করে চলতেছে ইস্যুর উপর। তো এরপরে বলতেছেন, I personally have actually heard some Muslims say that they hope that the Muslims do not take control in their country because they don't want to be forced to follow the Sharia. উনি বলতেছেন, উনি আমেরিকাতে থাকেন, উনি বলতেছেন যে আমি মুসলমানদের বলতে শুনছি যে তারা বলতেছে যে তারা চায় না যে তাদের দেশে মুসলিমরা যেন কন্ট্রোল নেয়, মুসলিমরা যেন কন্ট্রোলে থাকে বা পাওয়ারে থাকে, কারণ তাহলে কি হবে, তাদের উপরে শরিয়া ফোর্স করে দেওয়া হবে। এটা উনি নিজে বলতে শুনছেন, এবং এটা সত্যিই তাই। আপনি দেখবেন যে আপনাদের গল্প বললাম নাকি, আমার ভুলে গেছি বলছি কিনা এই গল্পটা, যে আমেরিকাতে, ইউএসএতে একটা শহর আছে যেটাকে মুসলিম শহর বলে ওরা এখন। ওটা হচ্ছে মিশিগানের হ্যামট্রামিক হচ্ছে কাউন্সিলটা হচ্ছে মুসলিম, মানে যে মেয়র বা পুরা প্যানেলটা হচ্ছে মুসলিম, আর ওইখানে মুসলমানদের খুব আধিক্য আর কি, এবং সিলেটি বেশি, খুব বেশি সিলেটি, কিন্তু অন্যান্য মুসলিমরাও আছেন। তো ওইখানে ওই শহরটা, ইউএসএতে আপনারা যারা গেছেন আপনারা জানেন যে এক একটা শহর, যেমন নিউ অর্লিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টার যেটা, ওটা ফ্রেঞ্চরা করছিল, ফ্রেঞ্চরা আবাদ করছিল পয়লা। এরকম কিন্তু গ্রুপ আছে, দেখবেন যে একটা অংশে স্প্যানিশদেরই আছে, একটা অংশ ফ্রেঞ্চদের আছে, একটা অংশ চাইনিজদের আছে। এই চায়না টাউন জিনিসগুলো কিন্তু আপনার সান ফ্রান্সিসকোতে গেলে দেখবেন, লস এঞ্জেলসে গেলে দেখবেন চায়না টাউন আলাদা একটা জায়গা। ওইখানে গিয়ে চাইনিজ সব এই জড়িবুটি খায়, ওদের অনেক জড়িবুটি থাকে, ওদের ওষুধ তো এত ওষুধ খায় ওরা, মানে একসাথে 20টা ট্যাবলেট খায়। আমাদের জাহাজে অল্টারনেটিভ মেডিসিন হিসাবে চাইনিজ মেডিসিন থাকতো, দেখতে হবে একসাথে 20টা ট্যাবলেট, মানে ও হার্বাল জিনিসপত্র আর কি, খাইলেও কিছু হয় না, কোনো সাইড এফেক্ট নাই বা ইত্যাদি আর কি। তো যাই হোক, আমি যেটা বলতেছি, এথনিক গ্রুপ অনুযায়ী এক একটা জায়গায় সেটেল করে বা কোন দেশ থেকে আসছে তার উপরে। হ্যামট্রামিক শহরটা পোলিশরা করছিল, পোল্যান্ডের মানুষজন,
তারা এটাকে আবাদ করছিল প্রথম মিশিগানের। তো এখন তারা মাইনরিটি হয়ে গেছে এবং তারা খুব চিন্তিত যে এখানে মুসলিম কাউন্সিল, মুসলিম মেয়র হইতেছে, কি হয় না হয়। কেউ কেউ মনে করতে শরিয়া নাকি আবার আমাদের উপর করে দেয়, মানে উইচ ইজ ইম্পসিবল আমেরিকায় বসে শরিয়া করা, তারপরে ভয় আর কি। তো তখন ওই যে মেয়র ইলেক্ট হয়েছে ইয়েমেনি, সে তখন সবাইকে ডাকছে, ডাইকা ওদেরকে আশ্বস্ত করার চেষ্টা করতেছে। তো দেখলাম এক পাশে সাদা চামড়া, আমি দেখছি এইটা ডকুমেন্টারিটা, এক পাশে সাদা চামড়ার বসে আছে, আরেক পাশে মুসলমানরা টুপিয়ালা, এটা। তো ওই লোকের দাড়ি নাই, খোঁচা খোঁচা, একদিন শেভ না করলে যেরকম হয় এরকম একটা দাড়ি আছে। তো সে বলতেছে যে তোমরা কি ভয় পাইতেছো যে আমি এখানে শরিয়া ইমপ্লিমেন্ট করব? সরাসরি জিজ্ঞেস করতেছে সাদা চামড়াদের। আমি তো শরিয়ার থেকে বাঁচার জন্য ইয়েমেন থেকে পালায় আসছি, যুক্তরাষ্ট্রে আসছি, এই কথা বলতেছে। যারা বোঝো, ওই লেখক বলতেছেন এই কথা, যে অ্যাকচুয়ালি উনি শুনছেন যে মুসলমানরা বলতেছে যে তার দেশ ধরেন ইরাক অথবা তার দেশ জর্ডান বা তার দেশ অন্য একটা কোনোটা, বলতেছে যে আমি চাই না যে আমার দেশে মুসলিমরা পাওয়ারে যাক, কারণ গেলে তারা আমার উপর শরিয়া ফোর্স করবে, আমি শরিয়ার আন্ডারে থাকতে চাই না। এইটা হচ্ছে এই যে মানে কাফেরদেরকে প্রেফার করা, তাদেরকে ক্লোজ মনে করা, মুসলমানদের যে তাদের প্রতি লয়ালিটি থাকা ইত্যাদির ভিতরে পড়তেছে এটা। এরপর বলতেছেন ইট ইজ অব্লিগেশন আপন আস টু হেল্প অ্যান্ড সাপোর্ট দ্য ট্রু ওয়ার্কার্স ফর দ্য সেক অফ ইসলাম। যারা সত্যি সত্যি ইসলামের জন্য কাজ করতেছে তাদেরকে সাহায্য করাটা, সাপোর্ট করাটা আমাদের জন্য ওয়াজিব। বলতেছেন যে আমরা যদি তাদের প্রতি পিঠ দেই, তাদেরকে পিঠ দেই, এবং যারা তাদেরকে অপোজ করতেছে তাদেরকে সাপোর্ট করি। বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে তো এই ব্যাপারটাই হয়েছে। এই গত 15-16 বছর ধরে আপনাদেরকে ঠেঙ্গায়া, মানে মুসলমানদের কিভাবে ঠেঙ্গানো হয়েছে। আমার পাড়ায় একটা চার্চ আছে, এটাতে পুলিশে এসে পাহারা দেয়, যে কোনো একটা মানে ওদের অনুষ্ঠান হইলেই পুলিশে এসে পাহারা দেয় আমাদের। কেন? তারা যেন নির্বিঘ্নে তাদের অনুষ্ঠানগুলো করতে পারে, এই তো ব্যাপারটা। আর আমাদের মসজিদের সামনে পুলিশ যায় কি করতে? আমাদের ঠেঙ্গাইতে যায় কেন? তাই না? মানে ঠিক উল্টা জিনিস। দেশ মুসলমানের, চার্চে যাইতেছে যেন চার্চে নির্বিঘ্নে কাজটা করতে পারে, কেউ যেন বাধা না দেয়। আর মুসলমানদের মসজিদ ঘেরাও করে রাখছে কেন? ঠেঙ্গাইতে পারে যেন, বাইরে পিঠা দিবে। দেখেন না কেউ নির্মম ভাবে পিঠা দেয় না যখন পিঠা দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। মানে এই অবস্থায় আছি আমরা। তো এইগুলো যারা করতেছে, যারা করে, যারা অর্ডার করে, যারা কর্তৃত্বে আসে, তারা কি ইমানের উপর থাকতে পারে? থাকতে পারে না। তারা তো ইমান হারিয়েছে অনেক আগে। আমরা হয়তো স্পেসিফিক্যালি বলতেছি না, কারণ স্পেসিফিক আর জেনারেলের ভিতরে তফাৎ আছে। একটা মানুষ কাফের হয়ে গেছে কিনা এটা আমার দায়িত্ব না বলা, কিন্তু কাজটা যে কুফর সেটা কিন্তু আমি বলতে পারি। কাজটা তো কুফর। এখন সে কাফের হয়েছে কিনা এটা আল্লাহর সাথে হিসাব, মানে মুফতিদের সাথে হিসাব বা কাজীদের সাথে হিসাব, কিন্তু কাজটা তো কুফরের কাজ। তো এরপরে বলতেছেন যে on the basis of simply not wanting Islam to be implemented and preferring the way of life that currently exists, আমরা যদি ইসলাম যেন বিজয়ী না হয় সেই জন্য যদি অন্যদেরকে সাপোর্ট করি বা তাদের বিরোধিতা করি, যারা ইসলামপন্থী বা যারা ইসলাম কায়েম করার জন্য স্ট্রাগল করে যাইতেছে তাদের বিরোধিতা করি, এই জন্য যে আমরা চাই না যে এখানে শরিয়া করুক, এস্টাবলিশ হোক, দেন উই হ্যাভ লেফট দ্য ফোল্ড অফ ইসলাম, তাহলে আমরা ইসলাম থেকে বাইরে গেছি অলরেডি। এই জন্য যদি করি যে শরিয়া এখানে ইমপ্লিমেন্ট না হোক। আছে না এরকম? আপনার পার্লামেন্টে বৈশা লতিফ সিদ্দিকী বলছে, কল্পনা করেন কালকের থেকে দেশে কোনো ইন্টারনেট নাই, কোনো ফেসবুক নাই, কোনো হোয়াটসঅ্যাপ নাই, কোনো ইউটিউব নাই, একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটতে পারে না রাস্তায়, প্রত্যেককে পর্দা করতে হবে, এরকম করে সে মানে খুব ভয়ঙ্কর একটা চিত্র দিছে পার্লামেন্টে। তারপরে বলছে এইটা হবে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে। তার মানে কি এদের প্রত্যেকটা পয়েন্টকে সে অপোজ করতেছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইসলামের পয়েন্ট, এবং প্রত্যেকটা পয়েন্টকে সে অপোজ করতেছে। সে কি আর মুসলমান থাকে বলেন? মানে থিওরিটিক্যালি আমি বলতেছি, তার ব্যাপার কি পার্সোনালি, এটা তার সাথে আল্লাহর হিসাব। কিন্তু আমি বলছি এইটা যেটা যারা করবে তারা কি আর ইসলামের উপর থাকতে পারে না, এটাই উনি বলতেছেন। সে আপনাকে একটা ভয়ঙ্কর চিত্র দিচ্ছে যে এইটা হবে। ঠিক এক্স্যাক্টলি আগে আপনাদের বলছি, এখানে তারানা হালিম একবার খুব সিরিয়াস হয়ে বললো যে পর্নোগ্রাফিক ওয়েবসাইট সব বন্ধ করে দিবে। মানুষে মানববন্ধন করছে এসে আপনার ওই প্রেস ক্লাবের সামনে, চলবে না বন্ধ করার। এই দেশ এরা হচ্ছে তারা যারা ইসলাম ইমপ্লিমেন্ট কোনোদিন চায় না যে এখানে ইসলামিক শাসন হোক, এখানে ইসলামী শরিয়া ইমপ্লিমেন্টেড হোক, এটা কোনোদিন চায় না তারা। এরপরে বলতেছেন যে
আমরা অলরেডি ইসলাম থেকে বাইরে হয়ে গেছি, উই হ্যাভ লেফট দ্য ফোল্ড অফ ইসলাম। এবং শুধু তাই না, অ্যাজ আল্লাহ ডিসক্রাইবস দেন উই আর ওয়ান অফ দেম। ওই যে আয়াতটাতে বলছেন না যে যারা তাদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করবে তারা তাদের একজন, একটু আগে পড়লাম আল্লাহ কি বলছেন, and if any among you takes them as protectors and helpers, তাদেরকে যদি তোমাদের কেউ, any of you, কেউ যদি আউলিয়া হিসাবে গ্রহণ করে, then surely he is one of them, সে তাদের একজন। এই কথাই বলতেছেন যারা বোঝা, আবার বলতেছেন যদি আমরা এটা করে থাকি, আমরা যদি বিরোধিতা করে থাকি যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাইতেছে, এই জন্য যে আমরা চাই না যে দেশ ইসলাম দ্বারা রুলড হোক বা ইসলামিক শরিয়া এখানে ইমপ্লিমেন্ট করা হোক, তাহলে আমরা অলরেডি ইসলাম থেকে বাইরে হয়ে গেছি। যেভাবে আল্লাহ বলছেন দেন হি ইজ ওয়ান অফ দেম, মানে সে তাদের একজন, মানে কাফেরদের একজন। এরপরে উনি দোয়া করছেন যে দোয়া করি আমরা যেন এরকম মুসলিমরা যেন রিয়েলাইজ করেন এটা, এবং মুসলিমরা যেন সাপোর্ট করেন, যতভাবে পারে সাপোর্ট করেন ইসলাম এবং মুসলিমদেরকে, যেখানে যেখানে মুসলমানরা স্ট্রাগল করতেছেন সেখানে সেখানে যেন সাপোর্ট করে। তো এই পয়েন্টটা এখানে শেষ, এটা খুব সিম্পল পয়েন্ট, এটা আইডেন্টিফাই করা খুব সিম্পল। এরপর একটা আমি আমার এক ফ্রেন্ডের ছেলে আমেরিকান আর্মির হয়ে যুদ্ধ করতে গিয়ে আফগানিস্তানে মারা গেছে। সে হইলো এই যে এই ক্যাটাগরিতে পড়বে আর কি, মানে থিওরিটিক্যালি এই ক্যাটাগরিতে পড়ে। তার দাদি ঢাকার মোহাম্মদপুরে মিলাদ পড়াইছেন যে তার নাতি শহীদ হয়েছে যুদ্ধ করতে গিয়ে, কিন্তু এটা কি শহীদ হয়েছে? তো শহীদ না, মানে তো মানে টোর অফ ডিউটি, অন্য সাইডের টোর অফ ডিউটি থেকে মারা গেছে, তাই না? এই ক্যাটাগরিতে পড়ে। যাই হোক, আল্লাহর সাথে হিসাব। আগেও বললাম যে পার্সোনালি কার ব্যাপারে বলার কিছু নাই, সেটা সে জানতো কিনা, অনেক মানুষ জানে না এগুলা, এখনো অনেক মানুষ জানে না, অজ্ঞতার অজুহাত কারো থাকতে পারে। আমি যেমন আমার আব্বা আম্মা দাদা দাদি যারা গত হয়ে গেছেন তাদের জন্য যেন দোয়া করি, আমি অলওয়েজ একটা দোয়া করি সাথে যে আল্লাহ তাদের অজ্ঞতার অজুহাতটা আপনি গ্রহণ করেন। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কার বেলায় অজ্ঞতার অজুহাত গ্রহণ করা হবে, কার বেলায় হবে না, এটা আমরা জানি না। কারো থাকতে পারে, ওজোর থাকতে পারে। যা আমি আমার শ্বশুর নজরুল ইসলামকে খুব পছন্দ করতাম, আমার শ্বশুর আমাদের সাহিত্যিক মানুষ নজরুল ইসলাম। তা আমি একদিন কইলাম যে নজরুল ইসলাম টেকনিক্যালি মুসলমানই বলা যায় না, এই কারণে নজরুল নিয়ে আমি গবেষণা করছি, আমি পড়াশোনা করছি, তার লাইফ নিয়ে পড়ছি, মানে ইন্ডিয়ান হিন্দুদের লেখা পড়ছি, তার জীবনের ইসের উপর। আমি খুব মানে জোর গলায় আর কি, যদি উনি ওনাকে মুসলিম ক্লেম করে থাকেন তাহলে অন্য কথা, কিন্তু আমি খুব জোর গলায় ওনাকে মুসলিম বলতে পারি না, তার কারণ ওনার অনেক সমস্যা ছিল আর কি। তো যাই হোক, তো আমার শ্বশুর একদিন খুব সিরিয়াসলি আমার বলতেছে, আরে মেয়ে শোনো, নজরুলের সময় কি তোমার আলবানি ছিল? থাকলে নজরুল ঠিকই বুঝতো ইসলাম কারে বলে। উনি বলতে চাইছেন যে এখন তুমি একটা আলবানির বই নিয়ে এটা নিয়ে অনেক কিছু জানো, অনেক কিছু পড়তে পারো, অনেক হাদিস জানো, নজরুলের সময় কি আলবানি ছিল? আলবানি তো ছিল না, এই জন্য নজরুল মানে মানে দিনের মেসেজটা পায় না। যদি আজকে তোমাদের মতো তো সহজ হইতো তাহলে উনি নিশ্চয়ই এটা করতো। হইতে পারে সেটা আল্লাহর কাছে তার অজুহাত, হ্যাঁ, অজ্ঞতার অজুহাত থাকতে পারে, তাই না? আর অজ্ঞতার অজুহাত থাকতে পারে, কিন্তু আমি ভয় পাই আমার দাদা, আমার দাদি, আমার বাবা, আমার মা, তাদের জন্য আমি ভয় লাগে যে তাদেরকে আসলে অজ্ঞতার অজুহাত খাটবে কিনা। এই জন্য আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ তাদের অজ্ঞতার অজুহাত যেন গ্রহণ করেন, তাইলে তারা হয়তো অনেক কিছু থেকে বেঁচে যাবে আর কি। তো যাই হোক, এরপরের পয়েন্টটা হচ্ছে যে কেউ যদি বিশ্বাস করে যে এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা বাধ্য না শরিয়া ফলো করতে, যাদের ব্যাপারে শরিয়া প্রযোজ্য না, যেমন আমাদের দেশে পপুলার বিলিফ হচ্ছে যারা পীর ফকির মজুফ বলে। মজুফ একটা কথা শুনছেন না? মজুফ কথা মানে মানে সে হ্যাঁ পাগল টাইপের আর কি, মানে দুনিয়াদারিতে নাই, সে দুনিয়ার কোনো ব্যাপারে নাই আর কি। তো এদেরকে মনে করা হয় যে এরা হলো ইসের ঊর্ধ্বে, শরিয়ার ঊর্ধ্বে, এদের নামাজ পড়া লাগবে না, হ্যাঁ এদের নামাজ পড়া লাগবে না। ইভেন দাওয়ানবাগির নাকি ক্লেম করতো, সূরা হিজরের একটা আয়াত বলছিলাম না আছে যে আপনার ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহ বলতেছেন ইবাদত করতে। তো দেওয়ানবাগিরা বা অনেক পীররা এইভাবে ইন্টারপ্রেট করতো যে আমাদের তো ইয়াকিন আছে, আল্লাহ বলছেন ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলছেন, তা আমাদের ইয়াকিন হয়ে গেছে, সুতরাং আমাদের আর ইবাদত করার কিছু নেই, এটা বলে আর কি তারা। এই ইয়াকিন বলছেন আল্লাহ মৃত্যু বোঝাইছেন। আল্লাহ দেখেন যে কোনো তফসির পড়ে দেখেন, এই ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু, কারণ মৃত্যুর ফেরেশতা দেখলে সবাই বিশ্বাস করবে যে আল্লাহ আছেন বা আল্লাহ যা বলছেন এটি সত্য। ওই আগে পর্যন্ত আপনাকে ইবাদত করতে বলছেন, তার আগে পর্যন্ত আপনি নিশ্চিত হবেন না বা ইবাদত ছাড়বেন না। ওই সময় সবাই ইবাদত করবে, সবাই বলবে হ্যাঁ ঠিক আছে আল্লাহ আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বা সব কিছু বলবে, কিন্তু আপনাকে তার আগে পর্যন্ত বলে যেতে হবে, ওইটা দেখার আগে পর্যন্ত। তো যাই হোক, তো এর
বাংলাদেশে অনেক পীর ফকির আছে, তারা নাকি এটা ক্লেম করে যে তাদের ইয়াকিন আছে, সুতরাং তাদের জন্য নামাজ প্রযোজ্য না। অনেক সুফি শায়েক আছে, তাদের জন্য নাকি নামাজ প্রযোজ্য না। অনেক পীর ফকির আছে, তাদের জন্য নামাজ বা এই সালাত বা আমরা যেগুলো করি এগুলো প্রযোজ্য না। কত বড় উদ্ধত্ত! মানে কিছু কিছু সুফিরা বলে যে আমরা তো এই যে ইবাদত করি এগুলো তো আমি এই জান্নাতের জন্য করি না বা সওয়াবের জন্য করি না, এটা আল্লাহকে ভালোবাসে দেখে করি। মানে কত বড় ফুটানি চিন্তা করছেন, মানে সে আল্লাহর মুখাপেক্ষী না আর কি, এরকম একটা ভাব তার। তো এগুলা খুবই ভ্রান্ত কিছু তো এটা যদি আপনি মনে করেন যে কারো বেলায় শরীয়ত প্রযোজন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। তার ব্যাপার তো রইলই। এই যে হায়দার বাবা, হাটা বাবা ছিল মোহাম্মদপুরে, মরে গেছে, পাগল একটা, 25 বছর ধরে গোসল করে না। আপনি মানে দেখবেন স্যুট টাই পরার লোক। জুমার দিনে দেখতাম আমি আলামিন মসজিদে জুমা পড়তাম, পিছে পিছে লাইন ধরে হাঁটতেছে, জুমা কই গেল, নামাজ কই গেল, ওই লোকের পিছনে হাঁটতেছে। ও নাকি হায়দার বাবা, ওর মরার পরে মাজার হয়ে গেছে এখন আর কি। এখানে যারা একটু সহি আকীদার তারা চেষ্টা করছিল কবরটা যেন এখানে না হয়, ওই মোহাম্মদপুরের তাজমহল রোডে যে কবরস্থান, কিন্তু ওইখানে হয়েছে এবং এখন একটা বিশাল মাজার হয়েছে। মানে ডেকচি কি বলে, হান্ডি কয় না, ওইটার ভিতরে মানুষের পয়সা টয়সা আছে, সবই চলতেছে আর কি এখন। তো এখন এই লোকটা পাগল, ঠিক আছে, তার উপর হয়তো শরীয়ত প্রযোজ্য না অন্য কারণে। কারণ শরীয়ত প্রযোজ্য না কার উপর? শিশুর উপরে না, পাগল বা উন্মাদের উপরে না, মেন্টালি যে অপ্রকৃত তার উপরে না, ঘুমন্ত ব্যক্তির উপরে না, আর মেয়েদের জন্য একটা সময় না। কিন্তু এছাড়া পৃথিবীর সকল মানুষের জন্য উপরে শরীয়ত প্রযোজ্য। তার উপর না হইতে পারে, সে পাগল হইতে পারে, যে সে তার মস্তিষ্ক বিকৃতি পাগল, কিন্তু তারে তো এইটা মানার কোনো কারণ নাই যে সে এমন এক্সেল করছে যে এখন আর তার জন্য নামাজ রোজার দরকার নেই। সেটা তো হওয়ার কোনো স্কোপ নাই। যদি হইতো তাহলে একজনের হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতো, সেটা এক্সাম্পশন। তার কারণ সেই লেভেলে যদি ধরি আমরা থিওরিটিক্যালি, যদি কেউ যাইতে পারতেন। কিন্তু উনি কি করছেন, উনি 5-এর জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়তেন। উনি 1 ওয়াক্ত কম্পালসারি উনি পড়তেন, তাহাজ্জুদটা ওনার জন্য কম্পালসারি ছিল, তাই না? তো এটার এক্সাম্পশন নাই কারো। কিন্তু আপনি যদি মনে করেন যে কারো এক্সাম্পশন আছে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এখানে এই ইসে বলছেন যে এই অংশে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 2টা আয়াত আছে সিমিলার থিমের, একটা হচ্ছে 19, একটা হচ্ছে 85 নম্বর আয়াতটা কোট করছেন এখানে, যে ইসলাম ছাড়া যে অন্য কেউ দিন, যখনই আপনি বললেন যে নামাজ ছাড়া আপনার কোনো সমস্যা নেই, আপনি তো আসলে ইসলাম না, আপনি অন্য একটা দিন ডিফাইন করতেছেন, তাই না? আপনি যখন বললেন যে আমার নামাজ না পড়লেও চলবে, তোমাদের পড়া আমার না পড়লেও চলবে, তাহলে কি আপনি আলাদা একটা দিন ডিফাইন করলেন না? এখন কিন্তু ওইরকম করতেছে মানুষ। মনের নামাজ আসল নামাজ এখন কিন্তু বলতে শুরু করছে। ফিজিক্যাল নামাজের দরকার নেই, খালি মনে মনে নামাজ পড়লে হলো। সালাত বলতে কোথাও উঠা বসার কথা বলা হয় না। এইসব কোরআনীয়নরা বলে বা অন্যরা বলতেছে, আরো অনেক আছে যারা বলতেছে কোরআনের নামাজ পড়ো। কোরআনের নামাজ মানে বুঝাইতেছে যে এটা তো উঠা বসা করার কোনো ব্যাপার নেই আর কি। মনে মনে নামাজ, মনের নামাজ আসল নামাজ, মনের পর্দা আসল পর্দা, মনের দাড়ি আসল দাড়ি, এগুলো চলতেছে এখন আর কি। যাই হোক, তো বলতেছে এগুলোকে বলতেছে যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন, এগুলো এটা ইসলাম না। আল্লাহ বলতেছেন ইট উইল নেভার বি অ্যাকসেপ্টেড অফ হিম, এটা তার কাছ থেকে কোনো গ্রহণ করা হবে না, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের ভিতর থাকবে। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। তারপরে এই কথাটা বলতেছে যেটা আমি বলে ফেলছি, some saints have reached such a great level of belief that they no longer are restricted by these mundane worldly laws of the Sharia, মানে এমন পর্যায়ে পৌঁছে গেছে তারা শরীয়তের লগুলো তার বেলায় প্রযোজ্য না। ইউকেতে সুফি হালাকা আছে যেখানে তাদের ওই সুফি শায়েখ জনি ওয়াকার খাইতেছেন আর কি। এখন আমাদের জন্য একটা মত, কিন্তু তার জন্য একটা মত না, কারণ উনি ওই লেভেলে চলে গেছেন আর কি। আপনি খোঁজ করলেই পাবেন, আপনি একটু সার্চ দিলেই পাবেন। ওখানে আবার খ্রিস্টানরাও আসে, মানে সুফিদের কিন্তু আবার একটা সমাদর আছে খ্রিস্টানদের ভিতরে। কারণ খ্রিস্টানদের ওই যে কিছু জিনিস আছে না, এসোটারিক, আধ্যাত্মিক, মানে বৈরাগ্য, তারপরে জীবন বিমুখ হওয়া, আরো ব্যাপার, ওইগুলোর সাথে কোথাও তারা মিল পায় আর কি হয়তো, সেই জন্য তারা ওইগুলো। সুফিদের খুব সমাদর কিন্তু আপনি দেখবেন মানে কাফেরদের কাছে। যেমন ধরেন ইবনুল আরাবি ছিলেন স্প্যানিশ অরিজিনের, উনি তো ওই সর্বেশ্বরবাদী ছিলেন, মানে কুকুরের ভিতরেও আল্লাহ আছে এটা বলতেন আর কি। তো মেজরিটি মুসলিম স্কলাররা তাকে কাফের মনে করতেন, কিন্তু তার খুব কদর কিন্তু ওয়েস্টে, তাকে নিয়ে গবেষণা গ্রন্থ আছে আপনি দেখবেন। জালালউদ্দিন রুমি আমাদের, ওনাদের নিয়ে কিন্তু বিশাল গবেষণা আছে বাইরে। আমি একবার মাল্টায় গেলাম, মাল্টায় গিয়া আমি যে কোনো জায়গায় গেলে বইয়ের দোকান খুঁজি। মাল্টায় গিয়া বইয়ের দোকানে, মাল্টার যে আইল্যান্ড দেশ, কিন্তু ওর রাজধানী একটা আছে, তবুও একটা জনকে রাজধানী বলে, ছোট্ট একটা আইল্যান্ড, তারপরে ওইটার একটা অংশকে রাজধানী বলে। তো ওইখানে গেলাম, গিয়া দেখলাম যে ওইখানে টুরিস্টের উপর বাইচে থাকে, পুরা হলো টুরিস্টের ব্যাপার আর কি। মেডিটেরিয়ানিয়ান
ওয়েদার, সুন্দর ওয়েদার, মানুষ যায় ওইখানে অনেক। একসময় ব্রিটিশ কলোনি ছিল, মুসলমানরা একসময় ওটা দখল করেছিল আর কি, মানে স্টেপিং স্টোন হিসাবে ব্যবহার করছে। আপনি মাল্টায় গেলে রাস্তাঘাটগুলো দেখলে বুঝবেন যে কোথাও একটা ইসলাম ইসলাম গন্ধ লাগতেছে। রাস্তাঘাটের নাম দেখবেন রাবাত, এমদিনা, মদিনারে আর কি এমদিনা বা এরকমই দেখবেন, মানে রাস্তাঘাটের নাম। তো যাই হোক, ওইখানে গিয়ে আমি দেখলাম যে জালালউদ্দিন রুমির একটা বই আছে ওই বইয়ের দোকানে। তো ওই লোককে জিজ্ঞেস করলাম ইসলামের উপর কোনো বই আছে নাকি। সে তো আমার উপর ফায়ার হয়ে গেল, এখানে ইসলামের কোনো ব্যাপার নেই। মানে ওটা হলো ধরেন ওই যে সেপ্টেম্বর 11-এর আগে পরের ব্যাপার আর কি। খুব খুব চেহারাটা লাল হয়ে গেল। তা বললাম এটা কি? বলছে এইটা তো ইসলামের কিছু না, এ তো মানে সুফি মানুষ বা অনেক বুজুর্গ মানুষ, এটা তো ইসলামের ব্যাপার না, এটা সবার ব্যাপার এটা। আমি দেখাই বললাম যে তুমি বলেছো ইসলামের উপর বই নাই, তো জালালউদ্দিন রুমির উপরে বই আছে। বলছে না, এটা তো সবার কাছে অ্যাকসেপ্টেবল আর কি। মানে এই জন্য বলতেছি যে মানে কাফেররা, খ্রিস্টানরা বা অন্যরা দেখবেন এইসব নিয়ে খুব গবেষণা, তাদের এই সাইড নিয়ে খুব গবেষণা। যাই হোক, এরপরে উনি বলতেছেন যে বলে ওই সূরা হিজরের 99 নম্বর আয়াত যেটা, ওটা উনি কোট করছেন যে ইয়াকিন মানে এখানে হচ্ছে মৃত্যু সম্বন্ধে এই করা। আচ্ছা, এরপরের পয়েন্টটা আমরা শেষ করলাম হচ্ছে 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্টে যাইতেছি, সেটা হচ্ছে যে টার্নিং অ্যাওয়ে ফ্রম রিলিজিয়ান, মানে আপনি মুখ ফিরে নেওয়া, দিন থেকে মুখ ফিরে নেওয়া। কিভাবে? বাই নট লার্নিং অ্যান্ড নট প্র্যাকটিসিং। আমাদের বহু ফ্যামিলি আছে যেখানে বাবা মা মনে করে জিপিএ 5, বুয়েট, নটরডেম এগুলোই হচ্ছে জীবনের সফলতার নিয়ামক। দিন কোনো সময় দরকার হলে একসময় শিখবে আর কি। এইটাই হচ্ছে টার্নিং অ্যাওয়ে ফ্রম রিলিজিয়ান বাই নট লার্নিং এবং নট প্র্যাকটিসিং। আমাকে আমার ফ্রান্সে থাকেন এক ভাই, আমার দিনী ভাই, উনি আমাকে আমাদের এজ গ্রুপে, আমার ছোট, আমাদের এজ গ্রুপটা একই হবে। তো আমাকে একদিন বলতেছেন যে ভাই বাংলাদেশ থেকে একটা কোরআন পাঠান বাংলা ট্রান্সলেশন সহ। তা আমি বললাম যে আচ্ছা এই বলে, কিন্তু ওইখানে এইটা দেখেন, উচ্চারণটা আসেন নাকি দেখেন। উচ্চারণ মানে বুঝছেন, এটা বন্ধ করে দেন, এটা তো নেসেসারি না। এখানে এটার অপারেটর নাই। আচ্ছা, এটার নাই আপনার। উনি বলতেছেন ট্রান্সলিটারেশন থাকবে। ট্রান্সলিটারেশন মানে বুঝছেন, ধরেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা বাংলায় লেখা থাকবে। এটা স্ট্রিক্টলি নিষেধ করেন আমাদের স্কলাররা। এবং মুজিবর বই বিক্রি করতেছিল, বই মানে কোরআন বিক্রি করতেছে, যেই কোরআনের ট্রান্সলিটারেশন আছে ওই সে আসুন্না কমপ্লেক্সে জাকারিয়া ভাই হালাকা করতেছেন। উনি যখন বুঝছেন, উনি তো বললেন যে এটা আর বিক্রি করবেন না এখন থেকে, এটা বিক্রি করা হারাম। তার কারণ আপনার এই কিছু আরবি আছে যেটা উচ্চারণ সম্ভবই না বাংলায় ওটার উচ্চারণ করানো সম্ভবই না, আপনার গুনাহ হবে, আপনার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে এটা। এই জন্য তো উনি আমারে বললেন যে ভাই আমার তো এটা দরকার। আমি বললাম যে এটা তো আমাদের স্কলাররা হারাম বলেন, আর এটা আমাদের পরিচিত কোনো ইস্যু নাই। বলি ভাই আমি তো কোরআন পড়া ভুলে গেছি, আমি ছোটবেলায় শিখছিলাম, আব্বা আম্মা শিখেছিল, কিন্তু আমি তো এখন কোরআন পড়তে পারি না। সুতরাং আমি বললাম ওনার মেয়ে খুব দিনদার, আমি বললাম মেয়ের কাছে শিখেন, তারপরে এই জিনিসটা করে না। পরে সুলেমানি কি জানি আছে একটা, সুলেমানি কিতাবঘর বা কিছু একটা ওদের আছে, ওইটা আমি কিনা পরে পাঠাইছি। কারণ উনি তো কোরআন পড়বেনই না যদি ওইটা না দেখেন, আর এরকম একটা ব্যবস্থা হয়েছে। বলছে আপনার গুনার ভাগিদার আমি হব না, আমি একটা পাঠাই দিছি আর কোনো যাই। তো এটা হচ্ছে বাই নট লার্নিং এবং নট প্র্যাকটিসিং। আজ থেকে 3-4 বছর আগে ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো রমাদানের ভিতরে। আমার ভাতিজা আমার বাসা থেকে পরীক্ষা দিল, সিটি কলেজে পড়তো। তো সে বললো যে তার যত বন্ধু বান্ধব আছে, সে হইল একমাত্র ব্যক্তি যে রোজা রেখা পরীক্ষা দিতেছে। বাকিরা কি বলে, বাকিরা মায়েরা বলছে বাবারে হ্যাঁ রমাদান তো প্রত্যেক বছর আসবে, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা তো জীবনে একবারই। এইটাই হচ্ছে বাই নট লার্নিং অ্যান্ড নট প্র্যাকটিসিং। এটা কিন্তু কুফর, এবং এটা আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। নিজে শিখলেন না, নিজের সন্তানকে শিখাইলেন না, প্র্যাকটিস করলেন না, এই যে ভুলে গেলেন আপনি কোরআন। এটা কি হয় যে কোনো মুসলমান মানে তার প্রায়োরিটি কি থাকবে? সে কোরআন পড়তে পারে না, সে পারতো এককালে, এখন পারে না। এককালে পারতো সে, এখন পারে না সে। অথবা আরো একটা কিছু, কোরআন না ধরেন দোয়া বা একটা মানে কতগুলো আছে দোয়া কুনুত, যেমন ধরুন দোয়া কুনুত আছে না, হানাফি একটা আছে, আমরা একটা পড়ি, যাই হোক একটু আলাদা
বা ওইটাও আছে, হানাফিটাও একটু একটু অন্য ফর্মে আছে, ওইটাও ঠিক আছে, ওইটাও যে ভুল তা না। দোয়া করে একটা ইম্পর্টেন্ট জিনিস না, জানা উচিত তো সবাই। কতগুলো দোয়া আছেন এরকম জানা উচিত, আপনি এককালে শিখছেন, এখন আর আপনি জানেন না, এখন ভুলে গেছেন, আপনি হাতে লাইতেছেন যখন প্রয়োজন পড়লো তখন। জানাজার দোয়া, জানাজায় যে দাঁড়ায় যায় মানুষ মসজিদে বললে, কয়টা মানুষ জানাজার দোয়া জানে একটু জিজ্ঞেস করে দেখেন তো, কয়টা মানুষ জানাজা পড়াইতে জানে? আজকে যদি এমন কোনো নিশ্চয়তা আছে যে আমি এমন একটা সিচুয়েশনে যাবো না যে আমার ছেলের আমি আছে, হয় ছেলে মারা গেছে আমাকে জানাজা পড়তে হবে, বা আমি মসজিদ ছেলের জানাজা পড়তে হবে, হবে না? হইতে পারে তো, হইতেই পারে। এমন সিচুয়েশন হয় না দুনিয়াতে? হয়। কোভিডের সময় তো হয়েছে, কোভিডের সময় হয়েছে, আপনার মানুষ খুঁজে পাননি, জানাজা পড়বে কে? নিজের পড়তে হয়েছে, নিজের ছেলের বা বাপের জানাজা পড়তে হয়েছে। তা আপনি বললেন যে আমি তো এটা শিখছিলাম ছোটবেলায়, কিন্তু এখন তো ভুলে গেছি। তাহলে হলো এই ক্যাটাগরিতে পড়বেন আপনি, বাই নট লার্নিং অ্যান্ড নট প্র্যাকটিসিং। আপনি দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আচ্ছা, এখানে সূরা সাজদা 32 নম্বর সূরা 22 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন, and who does more wrong than he who is reminded of the verses of his Lord? তার চেয়ে বড় জালিম বা জুলুম আর কে করে যখন তাকে তার রবের আয়াতগুলা সম্বন্ধে মনে করে দেওয়া হয়, আয়াতগুলা সম্বন্ধে মনে করে দেওয়া হয়, then he turns away therefrom, সে মুখ ফিরে নেয় সেখান থেকে। বহু মানুষ আছে আপনাকে বলবে যে ভাই এর খাইতে আসছে, আপনারা এখানে দাওয়াত দিচ্ছেন, এই কথাগুলো না বললে না, দেখেন আপনি চেষ্টা করে দেখেন। আমি এরকম মসজিদ দেখছি যেখানে ধরেন সার্ভিসেসের কেউ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, তার ব্যাচমেন্টদের নিয়ে আসে এই করতেছে। আমি বুঝছি যে দুই একজন অত্যন্ত বিরক্ত, মানে তারা চিন্তা করতেছে তুমি আর কথা আর সাবজেক্ট পেলে না। এখানে এয়ারফোর্সের একটা ব্যাচের এসে নিয়ে গেছিলো আমার এক ভাগিনার থ্রুতে। ছেলেগুলা মোটামুটি, মেয়েগুলা তো মানে তাদের তো মানে সমস্ত এসে পানি ঢেলে দেওয়া হয়েছে, তারা সাজুগুজু করে আসছে, আলাদা বসাইছে তাদেরকে, এটাও মাইন্ড করছে তারা তাদেরকে যে আলাদা বসাইছে, এটা মাইন্ড করছে। তারপরে এই সমস্ত সিরিয়াস কথাবার্তা, আমরা কি এগুলো শুনতে আসছি না? এই ক্যাটাগরিতে পড়ে যাবে, কিন্তু যেটার কথা আমরা বলতেছি এই ক্যাটাগরিতে পড়বে। দেন হি টার্নস অ্যাওয়ে দেয়ারফ্রম, সে মুখ ঘুরে নেয় সেখান থেকে। ভেরিলি উই শ্যাল এক্সাক্ট রিট্রিবিউশন ফ্রম দ্য সিনার্স, আমরা তাদের স্কোর সেটেল করে দিব, মানে যা প্রাপ্য তাদেরকে সেটা দিব, আল্লাহ বলতেছেন, যারা এরকম করে বা ই করে। আমি নিজে এসেছিলাম, একটা ওয়ালিমায় ছিলাম, একটা ছেলে সার্ভিসেসের মানে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর অফিসার। তো এই ক্যান্টনমেন্টের ভিতরে ওয়ালিমা হচ্ছে, তো সে চিন্তা করছে যে ওয়ালিমার সুযোগে এই খাওয়া দাওয়া সার্ভ করতে করতে সে 2টা দিনের কথা বলবে আর কি। তো তার ওয়াইফ মারা গেছে, সেটা নিয়ে প্রসঙ্গ শুরু করে তারপরে সে বললো আর কি যে 2টা। মুরব্বী একজন ওটা থামাই দিল তারে, যে আমরা এগুলো শুনতে আসি না, খাওয়া সার্ভ করতে বলো, তোমার এগুলো শুনতে আসে না এখানে। এটা হচ্ছে এই ক্যাটাগরিতে পড়বে আর কি। কোরআনের কথা বললে তার গায়ে জ্বলে, দিনের কথা বললে গায়ে জ্বলে, তার মনে হয় যে এগুলো কি বলতেছে, আমাকে এখানে আয় না, এগুলো শুনতে আসছে নাকি, এই ক্যাটাগরিতে পড়বে। তারপর বলতেছে, মেনি পিপল সিম টু লুক ইসলাম লাইক ইট সাম কাইন্ড অফ সোশ্যাল ক্লাব, অ্যান্ড দ্য অনলি থিং দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু দেম ইজ দ্যাট দে কল দেমসেলভস অর আর কল্ড বাই আদার্স মুসলিম। অনেকে এটাকে একটা ক্লাবিং মতো মনে করে, ধরেন ওয়েস্টে যারা থাকে, মানে একটা আইডেন্টিটি হিসাবে বলে যে একটা মুসলিম, অন্যরা আমাকে মুসলিম বলবো বা আমি আমাকে মুসলিম বললাম, এই পর্যন্ত, আর কিছু করতে হবে এমন কথা নেই। আমি নিজে সেপ্টেম্বর 11-এর পরে একটা ইন্টারভিউ শুনতেছিলাম, ওদের ওই যে ন্যাশনাল পাবলিক রেডিও NPR, মানে ওদের বিবিসি, যেটা আমেরিকার পাবলিক রেডিও, মানে কি, মানে এটা গভর্নমেন্টের ইচ্ছের পয়সায় চলে, পাবলিক পয়সায় চলে আর কি, এটার ওনার না কেউ, প্রাইভেট না আর কি। তো ওইখানে আনোয়ার আউলি তখনও রেডিক্যালাইজড হন নাই, তখন উনি কিন্তু এই সন্ত্রাসবাদের এগেনস্টে কথা বলতেছেন, সেপ্টেম্বর 11-এর এইসবের এগেনস্টে কথা বলতেছেন। উনি একটা মসজিদের ইমাম ভার্জিনিয়ার, আরেকজন পাকিস্তানি অরিজিনের, আরেকজন কনভার্টেডই, 3 জনকে 3টা শহর থেকে ধরছে ওই রেডিও স্টেশন, ধরে তাদেরকে করতেছে আর কি। মানে আবার টাইম টু টাইম ওই রাস্তার মুসলমানদেরকেও জিজ্ঞেস করতেছে যে তোমরা এটা সম্বন্ধে কি মনে করো, এটা সম্বন্ধে কি মনে করো। তো তখন একজন বলতেছেন যে একজন বলতেছেন, মানে চালু মুসলিম আর কি, রাস্তায় আমেরিকার রাস্তা থেকে বলতেছেন যে আমরা তো মানে ওদের মতন না, মানে আমরা তো ফান্ডামেন্টালিস্ট না। তো পরে আনোয়ার আলী কথাটাকে ধরছেন, ধৈরা উনি করতেছেন যে মানে আসলে সে বলতে চাইছে ফান্ডামেন্টালিস্ট বলতে কি, মানে আমরা তো নামাজ রোজা করা মুসলিম না, মানে যারা নামাজ রোজা করে তারাই ফান্ডামেন্টালিস্ট আর কি।
উনি নামাজও পড়েন না, উনি উনি কিছুই করেন না, ওনার নামটা খালি মুসলিম। এই জন্য উনি যখন অন্যদের কথা বলতেছেন, ইমামদের কথা বলতেছেন যে ওনারা তো ফান্ডামেন্টালিস্ট, ওনারা এরকম বলবে আমরা তো ফান্ডামেন্টালিস্ট, আমরা এটা মনে করি না, কোনো একটা প্রসঙ্গে বলতেছেন। তা আনোয়ার আলীকে ওটাকে এক্সপ্লেন করে দিলেন যে ইন্টারভিউ নিচ্ছে তাকে, যে উনি ফান্ডামেন্টালিস্ট বোঝাচ্ছেন যে যারা প্র্যাকটিস করে তারা ফান্ডামেন্টালিস্ট, মানে নামাজ রোজা দিয়ে করে সেই ফান্ডামেন্টালিস্ট। এখানে প্রসঙ্গ তো উল্লেখযোগ্য, এটাতে আপনার লজ্জা পাওয়ার কিছু নাই। আমি আমার কাছে একটা সেমিনারই আছে, কারণ প্রথম দিকের আমার পড়া একটা বই, ডেনমার্কে একটা ছিল, সারা দুনিয়া থেকে মুসলমানরা আসছিল, ওইটার একটা পেপার ছিল যেখানে একজন স্কলার বলছেন যে প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই ফান্ডামেন্টালিস্ট হতে হবে, নাহলে সে মুসলমানই না। এভরি মুসলিম হ্যাজ টু বি এ ফান্ডামেন্টালিস্ট। তার ফান্ডামেন্টালিস্ট কথা মানে কি? মৌলবাদী মানে কি? জিনের মৌলিক জিনিসগুলো সে পালন করে। মৌলিক কি? আমাদের কালেমা, নামাজ, জাকাত, সিয়াম, হজ, এইটা যে করবে না সে মুসলমান নাকি? তো মুসলমান হইলেই থেকে ফান্ডামেন্টালিস্ট হতে হবে, এগুলো করলেই তবে মুসলমান সে, নাইলে সে কার ছেলে, মুসলিম নাম আছে, এগুলো কিছু ম্যাটার করে না। আমরা তো বলি সবসময় যে মুসলমানের ছেলে অটোমেটিক্যালি মুসলমান হয় না, তাকে ইন্ডিভিজুয়ালি মুসলমান হইতে হবে। একজন ইংলিশম্যানের ছেলে অটোমেটিক্যালি ইংলিশম্যান, বাঙালির ছেলে হয়তো অটোমেটিক্যালি বাঙালি, মুসলমানের ছেলে অটোমেটিক্যালি মুসলমান না, তাকে ইন্ডিভিজুয়ালি মুসলমান হইতে হবে, তাকেও এইসব করতে হবে, সবকিছু কইরা তবে মুসলমান হইতে হবে এবং মুসলমান থাকতে হবে। যেই জন্য আমাদের এই স্কুল সহ আমাদের স্কুলগুলোর প্রসপেক্টাসে কি লেখা আছে, উদ্দেশ্য কি, লক্ষ্য কি? স্কুলের লক্ষ্য হচ্ছে মুসলমান হওয়ানো বা বানানো এবং মুসলমান থাকবে, সে মুসলমান হবে এবং মুসলমান থাকবে। আছে না প্রসপেক্টাসে কথাটা? এখানে স্কুলের গার্ডিয়ান আছেন নাকি কেউ? আছেন? দেখছেন প্রসপেক্টাসে আছে কিন্তু এই কথাটা লেখা, মুসলমান হবে এবং মুসলমান থাকবে। মুসলমানের ঘরে জন্ম নিলে তার মুসলমান হওয়ার দরকার আছে, আর থাকবে কিনা সেটা আমরা কি করবো, একটা ফাউন্ডেশন দিয়ে দিব ইনশাআল্লাহ। থাকবে কিনা সেটা তার কপালের ব্যাপার, তার কদর, কিন্তু আমরা চেষ্টা করবো থাকবে বলতে কি মানে আমরা একটা ফাউন্ডেশন দিয়ে দেবো, যেন সে আউট ইন দ্য ওপেন যখন যাবে তখন যেন সে ওই কাফেরদের সংস্পর্শে এসে ঈমান না হারায় ফেলে, সেরকম একটা জিনিস। এটা আমাদের প্রসপেক্টাসে লেখা আছে কিন্তু। তো প্রত্যেকটা মুসলমানকে ইন্ডিভিজুয়ালি মুসলিম হইতে হবে। এখানে বলতেছেন যে এটা জাস্ট একটা পরিচিতির ব্যাপার না, যাই হোক। তারপর বলতেছেন whenever one finds this kind of attitude in himself where he doesn't care or doesn't want to hear what Islam has to say about something, it is time that he wakes himself up and repents to Allah. যখন কেউ এরকম একটা অবস্থায় নিজেকে পায়, আমরা নিজেদের ভিতরে তাকে দেখতে পারি, হয়তো এই মসজিদে নাই কিন্তু আমাদের বহু মুসলমান আমরা দেখবো, যখন কোনো একটা বিষয়ে ইসলাম কি বলে এটা জানার কোনো প্রয়োজন সে অনুভব করে না। বাংলাদেশের একটা বিষয় হচ্ছে যেমন গান বাজনা, আমরা আকণ্ঠ গান বাজনার ভিতর ডুবে আছি, যেটা আল্লাহ বলছেন শয়তানের ভয়েস, সূরা ইসরার আয়াতে বলছেন শয়তানের ভয়েস বলছেন গানকে, আমরা আকণ্ঠ সেটার ভিতর ডুবে আছি, আমরা তার ভিতরে ইবাদত করতেছি, আমরা মনে করতেছি আমাদের কিছুই হবে না, আমরা ভালোই আছি, ঠিকই আছে, মনে করি না? যত রকমের গান বাজনা আছে ইনক্লুডিং ইসলামী গান, ইসলামী গজল, ইসলামী নাশিদ, প্রত্যেকটা জিনিস বেসিক্যালি হারাম। আপনি পড়াশোনা করে দেখেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিব, 47টা হালাকার এপিসোড, 47 এপিসোডেরই লাগানো আছে আমাদের চ্যানেলে, মিউজিক মেড মি ডু ইট। এই ইসে মুর্শিদা সিদ্দিকে আমি 2 ঘন্টা একটা সেমিনার করছি ইয়াং মানুষদের জন্য, সেখানে এই কথাগুলো বলা আছে। মিউজিকের ডেফিনেশন দেখেন, ক্যামব্রিজ ডিকশনারি ডেফিনেশন হচ্ছে খালি কণ্ঠে সুর করে গাওয়া কিছু, খালি ইনস্ট্রুমেন্ট দিয়ে কিছু বাজানো, খালি ইনস্ট্রুমেন্ট বাজানো মানে বাঁশি বাজাতো, আর দুইটার কম্বিনেশন মানে খালি গলা এবং ইসের কম্বিনেশন, সবকটাই মিউজিক এবং সবকটা আপনার ব্রেনকে করে, আপনাকে মানে এমনভাবে করে যে নিফাক ভরে দেয় আপনার ভিতর, আপনাকে দিন থেকে সরায় নেয়। সবকটা হচ্ছে শয়তানের, আল্লাহ বলছেন শয়তানের ভয়েস। হ্যাঁ, সূরা ইসরার নাম্বারটা আমার মনে নেই, সূরা ইসরার একটা আয়াতে বলছেন, আর সূরা লুকমানের একটা আয়াতে বলছেন যে লাহওয়াল হাদিস, এই ইসেকে বলছেন ভেন টক। যাই হোক, এটা আজকের বিষয় না, বললাম যে এই যে একটা আল্লাহর নিষিদ্ধ একটা জিনিসের ভিতরে আমরা ডে ইন ডে আউট ডুবে থাকবো, তারপরে মনে করবো যে আমার নামাজ রোজা সব ফজিলত সম্পন্ন হইতেছে, এটা হইতে পারে নাকি? হইতেই পারে না। আপনি আল্লাহ একটা ধমককে, আল্লাহ একটা মানে একটা অ্যাডমনিশন যেটাকে আমরা বলি, আল্লাহ যখন ধমক দিতেছেন, সাবধান করতেছেন, ডোন্ট ডু ইট, যে কোনো কিছু, আমি মনে হচ্ছে আমার কিছু হবে না, আমার মনে হইতেছে আমি আমেরিকা ইংল্যান্ডে যে মানুষ যে পাগলের মতো যাইতেছে, আল্লাহ বলতেছেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মৃত্যুর সময় যদি তাদেরকে ওইসব দেশে পাওয়া যায়, জিজ্ঞেস করা হবে তোমরা এখানে কেন আছো, তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা মনে করছি আমাদের কিছুই হবে না,
আমরা ওইখানে গিয়ে দান সাদাকা করতেছি, বাংলাদেশে ভরে ভরে বস্তা ভরে টাকা পাঠাইছে মসজিদ বানানোর জন্য। আমরা মনে হচ্ছে আমরা এগুলো করেই, আমি তার একটা নিষেধকে পায়ে মারায় একটা কাজ করলাম, তারপরে মনে করছে আমার কিছু হবে না। এটা মনে করাটা তো একটা বড় বড় বেয়াদবি এবং বড় উদ্ধত্ত আমি মনে করি। আমি আল্লাহ বিরোধিতার ভিতরে থাকবো অথচ আমার কিছু হবে না, আমার সবকিছু খুব স্মুথ চলবে, আর আমি জান্নাতে একদম স্ট্রেট মানে কি বলবো 10x স্পিডে জান্নাতে ঢুকে যাবো, এটা তো হইতে পারে না। সকল আল্লাহ বিরোধিতায় যখন থাকবো আমরা বা সম্পৃক্ত হব, যদি হই নজবিল্লাহ কখনো যদি হই, আমরা সবসময় চিন্তা করব যে আমাদের একটা বিপদ আসতে পারে বা আমরা আমাদের বিপদ ডেকে আনতেছি। যেই জন্য আল্লাহ ক্যালামিটিসগুলোকে বলছেন যে তোমাদের নিজের হাতের কামাই। ক্যালামিটিসের ব্যাপারে বলছেন নিজের হাতের কামাই। যত ক্যালামিটি আছে আমাদের পাশে, আমাদেরকে একদিন জিজ্ঞেস করতেছেন, গতকালকে হালাকা ছিল রাত্রে, উনি একটা হোস্টেল মার্কা জায়গায় থাকেন। হোস্টেল বলতে ইউকেতে কোনো কারণবশত এক রুমের অ্যাপার্টমেন্ট, ফ্যামিলি নিয়ে থাকেন, এখানে এখানে এখানে। তো বলতেছেন যে পাশের একটা নেইবার আছে, দুইটা মেয়ে একসাথে থাকে, তারা লেসবিয়ানস, তারা আবার মুসলমান লেসবিয়ান। শুনতে কেমন লাগে না? আচ্ছা, বাচ্চাও আছে তাদের। তো দেখলে নাকি হাসি দেয়, তো উনি তো হাসেন না, সালাম দেন না। উনি আবার আশপাশের নেইবারদের সুন্নাহ করতে গিয়া, ওই মহিলা যিনি জিজ্ঞেস করতেছেন প্রশ্নটা, এই খাবার টাবার ভালো রান্না দেন কিন্তু এদের দেন না, এখন জিজ্ঞেস করতেছেন ওনার গুনাহ হবে কিনা। বললাম যে আপনি তো ওই নোয়াখালী ভাষায় একটা কথা আছে, আগেই হসে না ফাদি গলাহানিত নামে, বুঝছেন তো? সরি, মাফ করে দিয়ে, হ্যাঁ শৌচকর্ম করে না কিন্তু বায়ু ত্যাগ করলে গলা পানিতে নেমে ধোয় আর কি। আপনি ইংল্যান্ডে গেলেন, আপনি কাফের দেশে গেলেন, সেটেল করলেন, ডরমেটরিতে থাকতেছেন, হোস্টেলে থাকতেছেন, পাশে হইলো লেসবিয়ান থাকতেছেন। আমার এখন জিজ্ঞেস করতেছেন যে লেসবিয়ান গুলারে যে খাওয়া দেই না আমি, আমার কি গুনাহ হবে নাকি? আপনি কই থেকে কোথায় আসছেন? আল্লাহর অবাধ্যতার ভিতরে থেকে আপনি জীবনযাপন করতেছেন, সেখানে আপনি এইটা নিয়ে প্রায়োরিটি, এটা আমি বললাম ওনাকে কালকে, ইনভার্টেড প্রায়োরিটি বলে একটা কথা আছে। প্রায়োরিটিটা আমাদের উল্টাই গেছে। কি জিনিসগুলো প্রায়োরিটি ছিল, তাই না? বিটুইন রিকমেন্ডেড অ্যান্ড হারাম, লিভিং হারাম টেক্স প্রেসিডেন্স, সেটা হচ্ছে প্রায়োরিটি আপনার। আপনি হারামটা আগে ছাড়বেন, আপনি রিকমেন্ডেডটা করবেন না। দাওয়াতি কাজ করবো আমি নাচনেওয়ালি গায়িকা ডাকলাম যে ওইটাতে আমাদের সবারটা পয়লা জমুক, তারপরে আমি আল্লাহর কথা বলবো। হইলো কিছু? হইলো না। আপনার প্রায়োরিটি হচ্ছে হারাম ত্যাগ করবেন। ওই নাচনেওয়ালি, ওই গানেওয়ালি বা ওইসব জিনিস মানুষকে আপনি আনবেন না এখানে। তারপরে যদি পারেন আপনি দেন, আপনি দিনের কাজ করেন, দাওয়াত দেন, তাই না? যে কোনো সময় যে কোনো রিকমেন্ডেড এবং হারামের ভিতর হারামটা আগে ত্যাগ করতে হবে। তো যাই হোক, এটা ব্যাপার। সরি, আমার এইটা হয় নাই, আমি এই কথার ভিতর বলতেছি দেখে আমি নোয়াখালীর কারেক্ট উচ্চারণটা করতে পারি নাই, কিন্তু আমি এটা পারি। এটা আমি এই ফ্রেজটা আমি জানি, এটা বহুত বছর ধরে জানি আমি। ফ্রেজ ঠিক আছে তো না? আচ্ছা, ঠিক আছে। মানে ওই তো বললাম যে টয়লেটের পরে শৌচকর্ম করে না, কিন্তু গ্যাস বাইরেছে দেখে গলা পানিতে নেমে শরীরটা ধোয় আর কি। এইটা আর কি, প্রায়োরিটিটা ভুল। যেটা বেশি প্রায়োরিটি ছিল ওটা করলো না, কম প্রায়োরিটিটা করলো আর কি, এইটা। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে, আমরা 10টা শেষ করছি, আমাদের সময় আছে 9 মিনিট, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, 11 নম্বর। এখন 11 নম্বর হচ্ছে যে পরিষ্কারভাবে যেটা ইসলামে প্রতিষ্ঠিত, ইসলামের ভিতরে যেটা প্রতিষ্ঠিত ব্যাপার এবং ইসলামের অবিচ্ছেদ্য অংশ, সেটাকে অস্বীকার করা। ক্লাসিক এক্সাম্পল হচ্ছে সুন্নাহকে অনেকে অস্বীকার করতে শুরু করছে। সুন্নাহ মানবে না, সুন্নাহ বলে কিছু নাই, সুন্নাহ দিয়ে কি হবে, সুন্নাহ মানে না। সুন্নাহ ছাড়া তো কোনো ইসলামই নাই। আমরা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা আলাদা করছি অন্যান্য জায়গায়, এখানেও করবো, হয়তো আল্লাহ হায়াত দিলে কখনো করব। এটার ইকুয়েশনটা হচ্ছে সুন্নাহ সমান হচ্ছে ইসলাম, নো সুন্নাহ নো ইসলাম। সিম্পল কথা। আপনি কিভাবে সালাত আদায় করবেন, আপনি কিভাবে রোজা রাখবেন, আপনি কিভাবে হজ করবেন, আপনি কিভাবে জানাজা পড়বেন, আপনি সমস্ত কিছু আছে সুন্নাহ থেকে, কোরআন থেকে আসে নাই। তা আপনি সুন্নাহবাদ মানে আর কিছু নাই আপনার, কয়দিন পরে আপনার আর ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। এরকম জিনিসগুলো সুন্নাহ শুধু না, এরকম আরো জিনিস আছে যেগুলো ধরেন আপনি বললেন আমি সব কিছু মানি, কিন্তু সুদ যে হারাম এটা আমি মানি না, এটা ঠিক না, সুদ ছাড়া জীবন চলে না বললেন আপনি, বলতেই পারেন আপনি, ডেমোক্রেটিক দেশে থাকেন বললেন আপনি। তো এইটা হচ্ছে যে অবিচ্ছেদ্য অংশ, যেটা আপনি অস্বীকার করলেন এটাকে। হ্যাঁ, সুদের ব্যাপারে কেন আনলাম, সুদটা খুব একটা ভালো একটা এক্সাম্পল। যে
কোনো মানুষ সারা জীবন সুদী ব্যাংকে চাকরি করতেছে, কিন্তু কষ্ট নিয়ে করতেছে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার তো অনেক বড় ফ্যামিলি, আমি তার কোনো উপার্জনের ব্যবস্থা করতে পারলাম না, তুমি আমাকে একটু সাহায্য করো, দয়া করে আমার একটা পথ বের করে দাও, আমি তো হারামের উপরে আসি। সে সুদের চাকরি করতেছে, ছাড়তে পারতেছে না, কিন্তু সে তাকে হারাম মনে করে এবং তার অন্তরটাও কাঁদে। সে কিন্তু মুসলিম, সে গুনাহগার মুসলিম। কিন্তু আরেকজন মানুষ, সে কোনোদিন সুদ খায়নি, কিন্তু সে মনে করে যে সুদটা হারাম না, সুদটা ঠিকই আছে, সে কিন্তু কাফের। কোনোদিন সুদ খায়নি কিন্তু সে কাফের। তো এটা বোঝার ব্যাপার আছে যে আপনার অবিচ্ছেদ্য অংশ যেটা, সেটাকে ডিনাই করা। যেমন সুদ বললাম একটা, সুন্নাহ বললাম একটা, এরকম আরও আছে। বাংলাদেশেই আছে অনেক মানুষ বা আপনার পরিচিত পরিধির ভিতরে, এই যে বললো গান বাজনা কি আছে, সমস্যা কি গান বাজনা, এটা তেমন একটা গান গজলের সমস্যা। গজল বলতে কিছু নাই, এটা নিয়ে আমার বড় আলোচনা। গজল হচ্ছে মানে যুগের গজল হচ্ছে 2 লাইন 2 লাইন কাপলেট দিয়ে, যেটা যেটা যে কোনো প্রেমের হোক, ভালোবাসার হোক, ব্যভিচারের হোক, যে কোনো বিষয়টা হলো গজল। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। প্রথমে মাথার থেকে এটা বাইর করেন যে আমাদের দেশে গজল বলতে ইসলামের সাথে সম্পর্ক একটা হয়ে গেছে, এটা নাই। এটা হচ্ছে প্রি ইসলামিক হিসেব থেকে আসছে, জিনিসটা আসছে প্রি ইসলামিক হিসেব থেকে। আর এছাড়া এই জিনিসগুলোর উপর তো আমরা অনেক দলিল দিছি, অনেক দিকে দিছি, আপনাকে দিব দরকার হলে। আজকে গিয়ে দিব একটা ভিডিও, এটা দেখেন, দেখলে বুঝবেন যে গজল নাসিদ বলতে আমরা যাহা বোঝাই এইসব ইসলাম এক্সিস্ট করে না, এগুলা নাই, এগুলা কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, সেম জিনিস, দুধের স্বাদ ঘোলে মেটানো। বাংলাদেশে এসসিডি হচ্ছে একমাত্র স্কুল যেখানে গজল, নাসিদ, হামনাত হয় না, যেখানে কোরআন তেলাওয়াত দেয়া অনুষ্ঠান শুরু করা হয় না। আপনাদের অনেকে কষ্ট লাগবে এটা শুনলে। কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করাটা কিন্তু সুন্নাহ না। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের আলাদা মর্যাদা, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু অনুষ্ঠান শুরু কোরআন তেলাওয়াত দিয়ে করা হয় না, করার কথা না, এটা সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে খুতবাতুল হাজা দিয়ে করা, আমরা যেভাবে করছি আজকে, বা যে কোনো সৈয়াকিদার মজলিস যেভাবে শুরু করা হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআনের আয়াত নাজিল হইলে যেভাবে ডেকে মানুষকে বলতেন যে আজকে একটা নতুন আয়াত শিখে যাও আমার কাছ থেকে, সেইভাবে শিক্ষা দিয়েছেন খুতবাতুল হাজা, কিভাবে অনুষ্ঠান শুরু করতে হবে, এবং সেইভাবে করা উচিত যেভাবে আমি করছি। এটা ডিফারেন্ট ডিফারেন্ট একটু এদিক সেদিকের ফর্ম আছে, সেটা আপনারা করতে পারেন। খুতবাতুল হাজা দিয়ে করবেন, কোরআন তেলাওয়াত দিয়ে করবেন না। বোর্ড মিটিং হোক, জনসভা হোক, আপনার স্কুলের অ্যাসেম্বলি হোক, যাই শুরু করেন এটা দিয়ে করবেন, খুতবাতুল হাজা দিয়ে করবেন। এটা ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম আছে, সবসময় পুরোটা পড়া হয় না, আমি বড় করে পড়ি, ছোট করে পড়ারও আছে, কিন্তু খুতবাতুল হাজা দিয়ে করতে হবে। আচ্ছা, এরপরে আপনার এখানে এসা এই সম্বন্ধে বলতেছেন যে this is completely inexcusable for someone who claims to have learned and studied the Quran and Hadith. এটা বলতেছেন ঈশের কথা, যে যারা অস্বীকার করবে কেউ দিনের ই, তো বলতেছে যে নতুন কোন মুসলিম হইলে তার ব্যাপারটা আলাদা। ধরেন কালকে মুসলমান হয়েছে, সে জানে না যে সুদ হারাম, সে জানে না যে মিউজিকের কি ইসলামে, সেই ব্যাপারটা অন্য হইতে পারে। তো বলতেছেন যে it is this kind of people যারা এগুলো অস্বীকার করে তাদের কথা বলতেছেন, claim that there is no such thing as angels or jinn. হ্যাঁ, মুসলমানদের ভিতরে কিন্তু অনেক মানুষ আছে যারা ফেরেশতাকে অস্বীকার করে, জিন অস্বীকার করে। জিন বলে যে জিন হলো আসলে মাইক্রোবস মানে যে জীবাণু বলি, যেগুলো সব জীবাণু মানুষকে তো আমরা চোখে দেখি না, ওইগুলো মানুষকে এফেক্ট করে, এগুলো হচ্ছে জিন বোধ হয়, এরকম কিছু। ফেরেশতাদের কথা বলে, ফেরেশতারা হচ্ছে এক ধরনের এনার্জি। ইয়েস, ফেরেশতারা লাইট থেকে বানানো, এনার্জি বলে যে লাইট যদি বলেন আপনি, আলো থেকে বানানো, কিন্তু ফেরেশতারা ইন্ডিভিজুয়ালস। ফেরেশতাদের ভিতর মানে আমাদের ভিতরে যেমন একজন নাম মিজান, একজন নাম এনামুল হক, ফেরেশতাদের ভিতরে একজন নাম জিবরিল, একজনের নাম মিকাইল, বা আরো অনেক নাম আছে। তারা ইন্ডিভিজুয়ালস, ব্যক্তি, এক একজন ব্যক্তি, তাদের এক একজনের এক একজন বৈশিষ্ট্য আছে, এক এক ধরনের ডিউটি আছে। তারা কিন্তু ওই এনার্জি বইলে আপনি আপনার কাফেরদের কাছে যেটা প্যালেটেবল সেটা বললেন তা না। জিন অনেকে অস্বীকার করে, জিন অস্বীকার করলে তো অস্বীকার করলে সে মুসলমান থাকবে না। কেন বলেন তো? সে তো কোরআনের আয়াত অস্বীকার করতেছে। আল্লাহ বলতেছেন জিন, সূরা আহকাফে বলছেন। এছাড়া আদমের ওই ঘটনার সময় বলতেছেন যে ইবলিস হচ্ছে জিনদের একজন, আপনি জিন অস্বীকার করলেন।
তো এইরকম ব্যাপার আর কি, যে পার্টিকুলার একটা জিনিস অস্বীকার করলেও আপনি ইসলাম থেকে বাইর হয়ে যাবেন। এরকম কেউ হিজাবকে করে, কেউ জিহাদকে অস্বীকার করে, কেউ বলে যে জিহাদ বলতে কিছু নাই বা কিতাল বলতে কিছু নাই, কেউ হিজাবকে অস্বীকার করে যে হিজাব তো কোরআনে আসে নাই, হিজাব বলতে কিছু নাই, এমনকি আল ওয়ালা ওয়াল বারা এটাও অস্বীকার করে মানুষ। এই কথাগুলো বললেন এখানে, বলে যে দলিলটা দিলেন সেটা হচ্ছে, do you then believe in part of the scripture and reject part of it? কিতাবের একটা অংশ বিশ্বাস করো, একটা অংশ কি তোমরা অবিশ্বাস করো নাকি? এই তার দাঁড়াচ্ছে। আপনি যখন বললেন যে জিন মানি না, আপনি যখন বললেন যে এই মানি না, সুদ মানি না, বা আরেকটা কিছু বললেন যেটা আপনি অস্বীকার করেন, তো আপনি তো কিতাবের একটা অংশ মানতেছেন। যাই হোক, সূরা বাকারা 85 নম্বর আয়াত, সেখানে এই করছেন। এরপরে বলতেছেন যে আরেকটা এক্সাম্পল দিতেছেন, রিজেক্টিং সামথিং ওয়েল নন বিং কনসিডার্ড কুফর ইজ দ্য ফলোইং আবু হানিফা, মানে একটা আবু হানিফার একটা বলতেছেন, ফলোইং বলতেছেন আবু হানিফা ওয়াজ বর্ন সাস। তাকে একবার জিজ্ঞেস করা হলো, একদম ভদ্রলোক এসে জিজ্ঞেস করলো তাকে, আই ডু নট নো ইফ মাই লর্ড ইজ ইন দ্য হেভেন অর অন দ্য আর্থ। আমি জানি না আল্লাহ কি আসমানের উপর আছেন নাকি দুনিয়াতে আছেন, আর্থে আছেন। আবু হানিফা বললেন, হি হ্যাজ কমিটেড ব্লাসফেমি, মানে সে মুরতাদ হয়ে গেছে, সে মানে ঈমান বিনষ্টকারী কথা বলছে, জানি না আল্লাহ কোথায় আছেন। এবং আবু হানিফা বললেন যে ব্লাসফেমি, আচ্ছা, আল্লাহ হ্যাজ সেড দ্য মোস্ট গ্রেসিয়াস ইজ ফার্মলি সেটেলড ওভার থ্রোন। সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আরশের উপরে আছেন আল্লাহ। সুতরাং কেউ যদি বলে যে দুনিয়ায় আসেন না আসমানে আসেন, তাহলে সে মানে ইসের কাজ করছে। এরপরে আরেকটা আছে, আবার একজন তর্ক করতে গিয়ে বলতেছে, সাপোজ হি সেজ দ্যাট আল্লাহ ইজ এস্টাবলিশ ওভার দ্য থ্রোন বাট হি ডাজ নট নো ইফ দ্য থ্রোন ইজ আপ অ্যাবাভ অর অন দ্য আর্থ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আরশের উপর আছেন, কিন্তু এই আরশটাকে আকাশের উপরে না দুনিয়ার উপরে, এটা সে জানে না। এই কথা যদি বলে কেউ, তখন কিন্তু বলছেন ইমাম আবু হানিফা কি বলছেন, হি ইজ এ ডিসবিলিভার, সে একজন কাফের। অথচ আমাদের দেশে আমরা হানাফি না সব, আমরা তো আল্লাহ সর্বত্র বিরাজমান মনে করি, আমরা হানাফি, কিন্তু তার মানে কি আকিদে আমরা আসলে হানাফি না হইলে কিন্তু এটা বলতে পারতাম না। এটার প্রমাণ হিসেবে উনি এটা দিয়েছেন। উনি তো আর মানে হানাফিদের সম্বন্ধে অতই না, উনি তো প্রথম থেকেই আলোচনায় যাওয়ার মানুষ। তারপরে উনি কিন্তু দলিল দিয়েছেন হানাফি দলিল থেকে, যে হানাফি ইমাম আবু হানিফা কি বলছেন, হি ইজ এ ডিসবিলিভার বিকজ হি ডিনাইড দ্যাট আল্লাহ ইজ অ্যাবাভ, সে অস্বীকার করছে যে আল্লাহ উপরে। হুএভার ডিনাইজ দ্যাট হি ইজ অ্যাবাভ দ্য হেভেন্স, আকাশের উপরে উনি আল্লাহ, যে ডিনাই করে এটা, হ্যাজ কমিটেড ব্লাসফেমি, সে কুফর করছে এবং সে বাইরে হয়ে গেছে ইসলাম থেকে। হ্যাঁ, দলিল দিয়ে দিচ্ছেন কোথাকার কোন বইয়ে কোথায় লেখা আছে। যাই হোক, ইবন আবু ইজ্জাল হানাফি ওনার একটা বই থেকে দিচ্ছেন, শারুল আকিদা তাহাবিয়া, এই বই থেকে, মানে আকিদা তাহাবিয়ার এক্সপ্লেনেশন সেই বই থেকে। আচ্ছা গেল। এখন এরপরে লাস্ট পয়েন্টে আসতেছি, আমি একটু 2 মিনিট নিয়ে শেষ করে দিই আজকে। এটা হচ্ছে 30 বাজছে, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। তো এটা হচ্ছে যে সালাতের ব্যাপারটা, হাদিস যেটা মুসলিমের হাদিস, সেটা হচ্ছে যে একজন মানুষ এবং শিরক ও কুফরের ভিতরে হচ্ছে তফাৎটা হচ্ছে সালাত। অর্থাৎ সালাত হলে সে ঠিক আছে, আর সালাত না হলে সে শিরক বা কুফরের ভিতরে আছে, অর্থাৎ সে একজন কাফের যে সালাত পরিত্যাগ করে। এইটাই বোঝা যায় প্রাইমারিলি। এটা নিয়ে 3টা মত আছে। প্রথম মতটা হচ্ছে সৌদি আরবের স্ট্রিক্ট স্কলার যারা, কিন্তু তাদের সংখ্যাটা কম। তারা বলেন 1 ওয়াক্ত সালাত কেউ যদি খেলার ছলে ছেড়ে দেয়, হ্যাঁ পড়লাম না, ইচ্ছা করতেছে না, ভালো লাগতেছে না। অনেক মানুষ আমি দেখছি তাস খেলতে বসছে, নামাজের সময় চলে গেছে, ইচ্ছা করতেছে না পড়তে, আপনি যান পড়ে আসেন ভাই, ওই ঘরে যায় নামাজ আছে বা মসজিদে, সে কাফের হয়ে যায়। আরেকটা মত হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে যে মতটা প্রিভেলেন্ট, সেটা হচ্ছে যে কেউ যদি অস্বীকার না করে সালাত, স্বীকার করে যে সালাত ফরজ কিন্তু সে পড়ে না, তাহলে তাকে মুসলিম বলা হবে। মাঝখানে একটা মত আছে, নাসিরউদ্দিন আলবানী, বিলাল ফিলিপস, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এনারা এই মতটাই করেন যে কেউ যদি নামাজ পড়ে, হয়তো সপ্তাহে 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত বা 5 ওয়াক্ত, মানে তার ছুটে যায় নামাজ, সোজা কথা 5 ওয়াক্ত একদম পড়ে না, ছুটে যায়, অফ এন্ড অন পড়ে, তাকে বড় গুনাহগার বা ফাসিক বলা হবে, কিন্তু কাফের বলা হবে না। এটা হচ্ছে একটা মত। আমি পার্সোনালি এই মতটা ফলো করি। এটা নিয়ে একটা ডিবেট আছে, আপনাদেরকে আগেও বলছি। ডিবেটটা হচ্ছে বিলাল ফিলিপস এবং আসিম আল হাকিমের। আপনারা দেখতে পারেন, আমার কাছে লিঙ্ক নিয়ে নিতে পারেন পরে যারা ইন্টারেস্টেড। এইখানে বিলাল ফিলিপস তার
এই মতের পক্ষেই করছেন যে নামাজ কেউ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত ছেড়ে দিলে তাকে কাফের বলা উচিত না। আর আসমাল হাকিম সৌদি মতটাই করছেন, মানে ওই মতটাই ফলো করছেন বা ওইটার পক্ষে কথা বলছেন। তো ইসের ব্যাপার হচ্ছে বিলাল ফিলিপসের যত লজিক ছিল তার একটা লজিক আমার মনে আছে, এখানে যে হাদিসটা পড়লাম এখানে আসসালাত কথাটা বলা হয়েছে, দি প্রেয়ার বলা হয়েছে। এখান থেকে বিলাল ফিলিপস বলতেছেন যে যে কনসেপ্ট অফ সালাতকে যে অস্বীকার করে তাকে কাফের বলা হবে। অস্বীকার করা বা ছেড়ে দেয়, তরক কথাটা আছে এখানে, তারা কনসেপ্ট অফ সালাত, একটা সালাতের কথা বলেন নাই, মানে এক ওয়াক্ত সালাতের কথা বলেন নাই, এ সালাত না, দি সালাতের কথা বলছেন। সালাতের যে কনসেপ্ট আছে সেটাকে যে ছেড়ে দেয়, যে সেটাকে তরক করে বা সেটাই, যাই হোক, এটা আমি এখানে বিয়ন্ড দ্য স্কোপ আপনাদেরকে 3টা মত বললাম, আপনারা পড়ে দেখেন, যেটা আপনাদের কাছে বেটার লাগবে সেটা আপনারা করতে পারেন, অবশ্যই যুক্তি এবং জ্ঞান ভিত্তিতে যেটা মনে হবে। আমি পার্সোনালি মনে করি যে জাস্ট 1 ওয়াক্ত সালাত অ্যাবান্ডন করলেই কাউকে কাফের, এই মতটা আমি ফলো করি না। আমি মনে করি তাকে তবুও আমি মুসলিম বলবো, কিন্তু গুনাহগার মুসলিম বলবো, এবং তাকে শক্তভাবে আমরা করব, মানে হ্যাঁ দাওয়াত শুধু না, তার উপরে ইম্পোজ করব, মানে তাকে বাধ্য করব, বা আমার যদি কর্তৃত্বের ভিতরে থাকে সে, অর্থাৎ আমার ছেলে, আমার নাতি বা আমার ওয়াইফ বা আমার কেউ, আমি চেষ্টা করব তাকে যে সে যেন অবশ্যই সালাত করে, সেটা এনশিওর করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের ঈমান বিনষ্টকারী বিষয়গুলো। আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপারে শেষ করলাম। এটা বাংলাদেশে বহু মানুষ জানে না, কোনো আইডিয়া নাই মানুষের, এবং অনেক মানুষের ঈমান অনেক আগেই নষ্ট হয়ে গেছে, কিন্তু সে হজ উমরা করেই যেতেছে উইদাউট, মানে ওইগুলো কারেক্ট করা ছাড়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এটা মেনে চলার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।